আজকে আপনাদের ২০১৯ সালে আমি যখন ইন্টার পাস করে ঢাকায় জবের জন্য আসি এবং জব শুরু করি, তখন একটা ঘটনা। তা আমাদের বাসায় কাজের বুয়া ছিল, খালা ছিল, যে আমাদের রান্নাবান্না করে দিত। আমরা ব্যাচেলর কয়েকজন ছেলে ছিলাম। তো তখন তো একটা মানে উঠতি বয়স বা এরকম রোমান্টিক মুডে থাকতাম সবসময়। তো আমি একটা দুষ্টুমি করে কাজের এই যে খালা যে বুয়া, ওনার ফোন থেকে একটা নাম্বার কালেক্ট করলাম। নাম্বারটা সম্ভবত ওনার মেয়েরই, নাম লেখা সুমাইয়া, ঠিক আছে। তো কি করলাম, ওই নাম্বারটা আমি আমার ফোনে কপি করে নিলাম, ওখান থেকে চুরি করে নিলাম এক ধরনের। তো পরে আমি বুঝতে পারছি যে ওটা খালার মেয়েই হবে। তারপরে দুষ্টুমি করে পরে অন্য সময় যখন খালা চলে গেল রান্নাবান্না শেষে, তখন ফোন দিলাম যে হ্যালো, কে বলছেন। তো এক এক প্রকার ভেবে যে আমি অপরিচিত একজন। তো মেয়েটা বললো যে কে আপনি, কে আমি তো আপনার ফ্রেন্ড হই। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা, হোয়াট ইজ লাভ, খুব কাছাকাছি এরকম মানে কিছু একটা বলে পড়ানোর চেষ্টা করলাম। তো এক পর্যায়ে কথা হইলো অনেক, যে আপনার বাসা কোথায়, যে আমার বাসা টাঙ্গাইল। তো আচ্ছা, আমি জানি খালা বাসা টাঙ্গাইল। তো এক পর্যায়ে উনি বললো যে ঠিক আছে, আপনি কে বা কিভাবে নাম্বারটা পাইলেন। বললাম যে নাম্বারটা আসলে রং নাম্বার, আমি তো আপনার নাম্বারটা কোনোভাবে এমনিতে পাইছি। তো ওই মেয়ে এক পর্যায়ে এরকম কথা হইলো অনেক দিন। তো ওর নাম কি ক্লিয়ার না ভেজাল আছে? নাম সুমাইয়া ছিল। পরে রাত্রেবেলা যখন কথা বলতো, তো তখন বলতো দুষ্টু মাঝে মাঝে। তা আমি ওই দুষ্টুটাকে খুব ফিল করতাম, যে সুন্দর করে দুষ্টু বলতো। তো এরকম ২-৩ মাস কথা বলছি। বলার পরে পরে তো খালা যখন আসে, পরে খালা বলে যে এভাবে কিছুদিন কথা বলার পর একদিন বললো যে ঠিক আছে ভাইয়া, আপনি আমার স্কুলের সামনে আসেন, দেখা করি। তারপরে আমি তো জব করি, জবের পাশাপাশি মার্কেটিং জব, যেহেতু আউটসাইড। তো একদিন গেলাম, যে দেখা করলাম যে মেয়েটা ভালোই আছে মোটামুটি। তখন তো আমার বাটন ফোন ছিল, তো ফেসবুক বা ওই টাইপের কিছু ছিল না, কথা ভিডিও কল কথা বলা দেখার মতো। তো তখনই ফার্স্ট মিট ছিল। পরবর্তীতে আরেকবার মিট হয়েছিল। তো তখন মিট হয় নাই, মানে যাবো আর কি, দূর থেকে দেখছে। দূর থেকে ওদিনকার বার্থডে ছিল। তো আমি ওই সময় অত কিছু বুঝতাম না যে বার্থডের সময় কিছু গিফট নিয়ে যেতে হয়। আর দূর থেকে যখন দেখছে যে খালি হাতে গেছি, তো তখন বলতেছে যে না, দেখা করবো না, সমস্যা আছে। তো আমি বুঝতে পারি না যে আমি খালি হাতে আইছি, এই জন্য ও দেখা করতেছে না। পরে এক সময় বলে ফেললো যে আপনার হাতে তো কিছু নাই, আজকে আমার বার্থডে, আপনি জানেন না। কারণ তখন চিন্তা করলাম যে হো সরি, ভুল হয়ে গেছে। ওই জায়গাটা এমন ছিল যে ওখানে আশেপাশে কিছু কেনার মতো ছিল না। তো পরবর্তী আমি বুঝতে পারলাম যে আসলে গিফট নেওয়া উচিত ছিল।